হ্যালো দর্শক, দেখো আমাদের এই এলাকায় অনেক জায়গা আছে, মাঠ আছে খেলার, তারপরেও আমাদের ছেলেপেলে দেখো ক্ষেতের মধ্যে খেলতে এসেছে। কী জন্য এসেছে সেটাই তোমাদেরকে আজ জানাবো। তার আগে আমি একটা কথা বলি, সেই কথা হলো আমার হয়তো মনে হয় আজকেও যে ভূমিকম্প হয়েছে তার জন্য মনে হয় ওরা ভয়তে এসেছে, কিন্তু আমি ওদেরকে যাই আগে জিজ্ঞেস করা না পর্যন্ত আমি সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারছি না। তাই এখন আমি ওদের কাছে যাব, তারপরে তোমাদেরকে শোনাবো। চলি। আর একটা কথা না বললেই নয়, তোমরা যে ভিডিও শুরুতেই দেখেছো ওরা মাঠের মধ্যে খেলতেছে, আবারও আমি বলছি তোমরা ভিডিওতে কোনো দিক না তাকিয়ে সোজা মোবাইলের দিকে, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো। ওদের মুখ থেকে কি শুনবা সেই জিনিসটা শোনার জন্য তোমরা একটু রেডি থাকো। আমি যাচ্ছি ওদের কাছে। হ্যালো দর্শক, তোমরা দেখতেই পেরেছো আমি ওখান থেকে তোমাদেরকে বলছি যে ওদের খেলার জায়গায় আইসা আমি ওদের কাছে শুনবো যে আজকে ওরা এলাকা ছাইরা এই মাঠের মধ্যে কেন খেলতে এসেছে, তাই তোমরা ওদের মুখ থেকেই শুনো। আচ্ছা ভাইরা, ছোট ভাইরা, তোমরা এত জায়গা থাকতে, এলাকায় মাঠঘাট থাকতে কেন ওই ধানের জমিতে খেলা মানে র্যাকেট খেলতে লিগে এসেছো? আজকে 10:39 ভূমিকম্প হয়েছে। এদিকে আমরা বাড়িতে খেললে যদি গাছগুছ ভাঙ্গে পরে বড় বড় বিল্ডিং আমরা তো শেষ হয়ে যাবো। এদিকে আমরা সবাই খেলতে আইছি। আচ্ছা, তাহলে তুমি এই জন্য এসেছো ভয়তে? হ্যালো দর্শক, তোমরাই দেখতে পেলা যে আমি তোমাদেরকে ওই জায়গাতে বলছি কি জন্য আসবো, তার সত্য কথা একজনের মুখ থেকেই তোমরা নিজ কানে শুনেছো, ভিডিওতেও দেখেছো। এখন আমি এই হলুদ গেঞ্জি পরা ওর কাছে জিজ্ঞাসা করবো। আচ্ছা ভাই, ও যেভাবে মানে ভয়তে মাঠে খেলার জন্য আসছে, তুমি কি ওইভাবেই আসছো নাকি সেটা আমাদের দর্শককে বলো। হ্যাঁ, আমাকে যে 10 তলা বিল্ডিং এমন 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 করে কাজ হয়ে গেছে, তার মানে মাথার উপর পরে একটা ব্যাসকায় পড়িয়া ওখানে মরিয়া থাকতো। সেই জন্য আমরা সবাই খেলতে আইছি। আচ্ছা দর্শক, তোমরাই শুনতে পেয়েছো নিজ কানে যে ওদের নাকি 10 তলা বাড়ি আছে। আমি সেটা বাড়িটা কিভাবে দিল সেটা জিজ্ঞেস করবো। আচ্ছা, তোমাদের ওই 10 তলা বাড়িটা কি ওটা কি সুদের টাকায় দিছো নাকি কোন টাকায় দিছো সেটা বলো। আমরা সাংবাদিক ভিডিও করতে আইছেন, ভিডিও করে না তো কথা গান সুদ লোন আমার বাপ দাদা দেশে আমি জানি না, আপনি আমার জিগান। ও আচ্ছা, ভুলেছে। দর্শক দেখতে পেয়েছো আমি ওকে একটু বাড়িটা দিচ্ছে, তার জন্য পেঁচাইতে চেয়েছিলাম কিন্তু আমি পারি নাই। সেটা ওই তার বাপ দাদার উপর দিয়ে চাপাই দিচ্ছে। যাও, এটা নিয়ে কথা বলবো না, কথা এখন বলবো আমাদের জাকারিয়া, সেও মাঠে খেলতে এসেছে। কি জন্য এসেছে সেটাও দেখা হবে না, বলো। আজকে সকালে ভূমিকম্প হয়েছে, হেনিকে আমার 20 তলা বিল্ডিং এমন এমন করে কাঁপছে, হেনিকে খেলতে আইছি। হ্যালো দর্শক, তোমরা দেখতে পেরেছো ওর বাড়ির 10 তলা ছিল, এখন যে আরো 10 তলা বাইরে গেছে। ওরও বাড়ি বলে 20 তলা মানে আছে। কি আমার 10 তলা নিয়ে আর 10 তলা হাতে লাগিয়ে দিয়েছে, 20 তলা হয়ে গেছে। ও মিলেছিল। আচ্ছা, তোমার 10 তলা কিভাবে দিছো? 20 তলা বলো, সুদের টাকায় নাকি ঘুষের টাকায়? ঘুষের টাকায় না, সুদের টাকায় না, আমি কি জানি, আমার বাপ দাদাই দিচ্ছে। হ্যালো দর্শক, দেখছো ওর বাপ দাদা নাকি বাড়ি দেশে থাক। এখন আর কোনো কথা বলবো না, দুজনকে একটা শুনছি, এখন ওর কাছে তা শোনা হবে। হ্যালো দর্শক, দেখো এখন ওর জিজ্ঞেস করবো ওর 10 তলা বাড়ি ভাঙছে এই ভূমিকম্পতে। হ্যাঁ বলো তুমি। আমার একটা সোনের ঘর ছিল, এই সোনের ঘর দেখ বাতাসে উড়কে যায়, এটা সোন তা ভূমিকম্প জ্বালা। হ্যালো দর্শক, ও বলছে ভূমিকম্প, আসলে ভূমিকম্প না, কি হবে ভূমিকম্প, আবার বলো। ভূমিকম্প না, ভূমিকম্প। হ্যাঁ ঠিক আছে। এবার স্কুলে পড়ালেখা করো না? কেন? ও হ্যাঁ ঠিক আছে, মাদ্রাসায় মাদ্রাসায় পড়ালেখা করবা। ভূমিকম্প এমনি আপনারই তো হয় না, আপনি কবেন ভূমিকম্প? আমি তো বলছি ভূমিকম্প। এখন যারা ফার্স্ট এসে জিজ্ঞেসছিলাম তারও জিজ্ঞেস করবো তার 10 তলা বাড়ি আছে। হ্যাঁ তুমিও বলো তোমার 10 তলা বাড়ি আছে? আমার আছে 40 তলা বাড়ি। এরম ভাবে বানাইছি আমি, এই ভূমিকম্পতে একটু অনার নেই, এরম শক্ত ভাঙ্গেই পড়ে নাই। অগত 10 তলা 20 তলা বাড়ি তো নাচ রাখছে। আমার বাড়ি ওরম নেই, আমার বাড়ি হলো অন্য পদে দূরে নাকি নাম কম। হ্যালো দর্শক, দেখো ও আল্লাহর হাতে একটু অহংকার করে ফেলছে মনে হয়। ও বলছে ওদের 10 তলা 20 তলা বাড়ি
ভূমিকম্পতে ভাঙতে পারে। সোনার বাড়ি। আর ও বলছে যে ওর 20-40 তলা বাড়ি ও ভাঙে নাই বলে, তাহলে আল্লাহ সব কিছুই করতে পারে। এক মুহূর্তের মধ্যে তোমার 40 তলা বাড়ি হাওয়া করে দিতে পারে। পলাওকে আর দর্শকের সামনে বলে কও। আজকে ঢাকা 5 তলা বাড়ি ভাঙে পড়ছে। এই তো 5 তলা বাড়ি ভাঙে গেছে, আর অর্ধেক ভাঙে 5 তলা বাড়ি না 5 তলা বাড়ি। 5 তলা 500 তলা। আমি কি করবো? ও 5 কোটি। দর্শক, এখন ওদের মুখের থেকে শুনছি যে কিভাবে কি হয়েছে। এখন আমার যে ক্যামেরাম্যান আছে ও আবার কিছু বলবে। ও এখন আমাদের সামনে আসে নাই, ও ক্যামেরা ধরে আছে। এখন ওর মুখের থেকে কিছু শোনা হবে। চুকমুনিরা ওরা দাদা কইছিল আমার আসলে 120 তলা, আচ্ছা তার সাথে আসলে ওর বাড়ি হাতে মিশকে গেছে। আমার বিল্ডিং বেহা হয়ে গেছে, আর 20 তলা ভাঙে নিচে পড়ে গেছে। আর এখন আছে 100 তলা। 100 তলা আছে। 100 তলার ভিতরে আপনারা যদি কেউ যদি রুম বানিয়ে চান, গরিব মিডিয়া ইদানি বিদ্যানন্দী গ্রাম টিভিতে যোগ দিবেন। সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। ওই যে ওরা এখন লাইক সাবস্ক্রাইবে কিছু কথা বলবে, বলুন। গাপ গাপ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ক্যাম্পেইন করে দিবেন, লাইকটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই পুরস্কার শুন। কালারে গেছে। তো গাইস এখন দুনিয়ার টুটটা লাগা অনেক খারাপ। আপনারা শুনেন আর তুমি গাইস বাইরে কি ঠিক আছে গাইস? আই এম মিস্টার মিস। ইলিশা I am Johnny Singh. রাবাতিয়া কই মোলাটি ওয়াটার হাইন হলো কম কিয়া ভালটু সেরার 100 কিলো যাওয়ার পরে 100 কিলো যাওয়ার পরে। তো ভাই ও বন্ধুরা তোমরা সবাই খেলো, আমরা আসি বিদায়। সবাই তো হ্যান্ডশেক করো। সব আমরা আর কি কর? অরুণ অরুণ রে। আর কি কর? আই হ্যান্ড আমার দ্বারা কি কর?